সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ইন্দ্রাণী ধর অ্যাক্ট্রেস ব্লগস। হ্যাঁ, তো আমি নিয়ে চলে এসেছি আজকাল একটা নতুন ব্লগস। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী ঘোষপাড়ার সতীমার মেলায়। তো অলরেডি আমরা ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। আমার ভাই বউ, আমার মেয়ে এবং আমার প্যারেন্টস রয়েছে, আমার বাবা মা। তো অলরেডি আমরা সব এটা স্কুটি করে আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, প্রায় কাছেপাড়া থেকে কল্যাণী ঘোষপাড়ার ডিস্টেন্স যদি বাইকে যাওয়া যায় তো মোটামুটি 10 to 15 মিনিটস ম্যাক্সিমাম। তো এই যে এখানে আমরা যাচ্ছি বাইকে করে, যে মেলাতে আমরা যাচ্ছি, এই মেলাটা বহু বছরের পুরনো এবং বিশাল বড় এরিয়া জুড়ে হয়। আর এখানে যে বিখ্যাত সতীমার মায়ের মন্দির আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, শো অফ করাবো এনার জন্য। ফাইনালি পৌঁছে গেছি আমরা মেলাতে। আমি, আমার মা, আমার ভাইয়ের বউ প্রিয়া, আমার মেয়ে তো গাইস, আমি দেখাচ্ছি এটা সতীমার মেলা কল্যাণীতে। দোলের টাইমে শুরু হয় এবং এটা খুব ফেমাস এখানকার, প্রায় বহু বছর ধরে চলে আসছে এটা কল্যাণী ঘোষপাড়াতে। আমি দেখাচ্ছি। তো এই যে আপনারা এই এত বড় মেলাটা দেখছেন, এটা দোলের টাইমে শুরু হয়, প্রায় এক সপ্তাহ থাকে। বহু দূর দূর থেকে বহু মানুষ এই মেলা দেখতে আসে, প্লাস মন্দির দর্শন করতে আসেন। বিকজ এই মন্দির ভীষণ জাগ্রত এখানে সতীমার মেলার মন্দির। আর এত রকমের ভ্যারাইটিস সব জিনিসপত্র, দোকানপাট, আপনারা শুধু দেখতে থাকুন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন। আর যাদের পক্ষে সম্ভব এখানে এসে ঘোরা, মন্দির দর্শন করা, তারা অবশ্যই এখানে এসে একবার নিশ্চয়ই ঘুরে যাবেন। বছরে এই মেলাটা হয় ঠিক দোলের সময়, বছরে একবারই হয়, এক সপ্তাহ এই মেলাটা এখানে থাকে। আপনারা শুধু দেখতে থাকুন, এখানকার ভ্যারাইটিস জিনিসপত্র কত সুন্দর। সো এখানে আমার এই বাটিগুলো খুব পছন্দ হলো ঠাকুর ঘরের জন্য। একটা বাটি কিনলাম এখান থেকে। আমি কিছু এই মেলার সব থেকে স্পেশাল যে খাবার হলো ঢাকাই পরোটা। দাদা, আমি যে ঢাকাই পরোটা শো অফ করছি। খাবো, পরে খাবো দাদা, আসবো। এগুলো হচ্ছে ঢাকাই পরোটা, বিশাল বড় বড় হয় ঢাকাই পরোটাগুলো। মেলায় আগত সকল ক্রেতা সাধারণকে জানাই লোকনাথ ভ্যারাইটি। ব্যাগগুলো কত করে? কত থেকে শুরু আছে? 20 টাকা থেকে শুরু, আর 800 টাকা পর্যন্ত আছে।
সব লাইন দিয়ে হ্যাঁ দেখি। ভাই এগুলো কি লোহার না স্টেনলেস স্টিল গো? হ্যাঁ ভেঙে যায় না যেমন এই বটিগুলো কত করে? এই যে ছোট ছোট বটিগুলো, এই বটিগুলো কি দাম আছে? এই বটিগুলো 80 টাকা, বড়টা 1 টাকা। ধার কিরকম থাকে? হ্যাঁ ভালো থাকে, পরিষ্কার থাকে। আচ্ছা, এক কোপে শেষ। Guys, আমি একটা বটি কিনলাম ঠাকুর ঘরের জন্য। বটিটা দূরে দেখা যাচ্ছে সতীমার মন্দির। তো গাইজ আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকবো। এটা হচ্ছে ঘোষপাড়ার সতীমাতা দোলমেলা। এই পথ দিয়ে আমরা ঢুকছি। রাধা কৃষ্ণ পয়সা আমরা তো যেতে পারবো না। এটাই হচ্ছে মেন মন্দির। এই মন্দিরের একটা খুব সুন্দর গল্প রয়েছে। পিছনে হচ্ছে মায়ের বাড়ি আর এইটা হচ্ছে মন্দির। যেখানে ঠাকুরকে পুজো দেওয়ার সব ডালা এখানে বিক্রি হচ্ছে। মেলাটা এত বড় যে না আমাদের জিনিস দেখে শেষ করতে পারছি না, কি কিনবো সেটা ভেবে শেষ করতে পারছি। 10 रुपया 10 रुपया कोई भी सामान लीजिए मात्र 10 रुपया में। अरे वो बहन जी, अरे वो भैया जी, अरे वो चाचा जी, चाचा झांकना जी, अरे हमारे पास और कोई भी অনেক কিছু গাই কেনাকাটা করলাম। সিংহাসন হাগলাম করে এখন just আমরা খাবার দোকানে এসেছি, খাবো জানি না কেন। আমাদের ফুচকা গ্রামে ফুচকা খাওয়া ভালো। বাবাকে বল ওদিকে এগুলো আছে, ওদিকে আরে এখন খাবো না আমরা। চল। না 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 না, ও খাবে না তো। আমি বলবো তো গাইস, এখানে বড় বড় চড়াচ্ছিস কি? চড়াচ্ছিস? আরে চল। কি চড়বে রাইড কেউ কিছু বুঝতে পারছে না। আমরা এখন একটা জুসের দোকানে ঘুরেছি, খুব গরম লাগছে। বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেল।
আর যারা মনে করবেন যে এই মেলায় আসতে চাইছেন অবশ্যই আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন। শিয়ালদা থেকে ট্রেন ধরবেন, নামবেন, যদি কল্যাণী লোকাল ধরেন তাহলে নাম্বার হচ্ছেন একদম ডাইরেক্ট কল্যাণী ঘোষপাড়া, আর মেন কল্যাণী স্টেশন নেমে ওখান থেকে বাই অটো বা টোটো করে আপনারা ঘোষপাড়া মেলায় আসতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।